আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ পাহাড় বানিয়েছি, পর্বত বানিয়েছি, আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু আসমানটা আমি আল্লাহর নিজের হাতে বানাই নাই, এই জমিনটাকে আমি আল্লাহ আমার নিজের হাতে বানাই নাই। আমি আল্লাহ কোন বলছি আসমানটা ফায়াকুন হয়ে গেছে, আমি আল্লাহ কোন বলছি সাথে সাথে জমিনটা ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা সব কিছু, মাছ গাছ, এইরকম গরু ছাগল হাঁস মুরগি যতগুলি জীবজন্তু দুনিয়াতে আমি আল্লাহ বানিয়েছি, সব কিছুর হুকুম দিয়েছি কোন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন এই 3.5 হাত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম এই মানুষের সম্মানের জন্য, মানুষের কদরের জন্য, মানুষের ক্যারেক্টারের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বললেই হইতো ফায়াকুন হয়ে যাইত, কিন্তু আমি আল্লাহ কোন আর ফায়াকুন দ্বারা মানুষ বানাই নাই। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ আদম সন্তানদেরকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ বানিয়েছে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট হাত দিয়ে বানায় নাই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহর কুদরতি হাত দিয়ে বানিয়েছে। এই জন্য ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজকে কত মানুষ দুনিয়াতেই বিদায় হয়ে যাচ্ছে, ছোট মানুষ বিদায় হয়ে যাচ্ছে, দাদার আগে নাতিন বিদায় হয়ে যাচ্ছে, বাবার আগে সন্তান বিদায় হয়ে যাচ্ছে। আমরা বলি এবার লোকটা অকালে মৃত্যুবরণ করেছে। আরে দেখা যায় তার বাপ যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তানটা চলে গেছে। আরে নাতিনটা টকবগে যুবক, দাদাটা আজকে 6 মাস ধরে গড়ে পড়ে আছে, কিন্তু দাদা মৃত্যুবরণ করে নাই, কলিদার টুকরা সন্তানটা চলে গেছে। এই যে আল্লাহর নিজাম, নিজাম ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কখন মালাকুল মউত আমাদের শিয়রে দাঁড়িয়ে যাবে আমরা বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৌতের চাবিকাঠি আমার কাছে, হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি। যখন জমিন ডেকে বলেন আল্লাহ অনুমতি দাও, ওই যে নাফরমান জিনা করতেছে, গুনাহ করতেছে, আমি জমিন গিলে ফেলি। আল্লাহ বলেন না না না, আমার বান্দা তওবা করবে, আমি তার মুখের দিকে তাকিয়ে আছি, আমার বান্দা মুখ দিয়ে ভুলটাকে স্বীকার করবে আর বলবে ও দয়ার মালিক আমার ডানের বন্ধুটা চলে গেছে, বামের বন্ধুটা চলে গেছে। আরে ভাবছিলাম কিছুদিন পরে ওয়াজ করব, কতদিন পরে, আর কিছুদিন পরে দাঁড়িয়ে রাখবো, আর কিছুদিন পরেই নামাজটা পড়ব, কিন্তু দেখা যায় আমার বন্ধুটা আমার চাইতে 5 বছর বয়স কম, কিন্তু ওই বন্ধুটা ডাস করে পড়ল, স্ট্রোক করে মারা গেল। আরে বন্ধুটা চলে গেল, ভাবছিলাম আমি আর কিছুদিন পরে নামাজ ধরবো, আল্লাহ গো আমার বন্ধুটা টকবগে যুবক, আরে আমার বাতিদারা টকবগে যুবক, আমার বাতিদারা চলে গেল, আমার বন্ধুটা চলে গেল। আল্লাহ গো আমি ভুল করেছি, না 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 না, আমি দেরি করে নামাজ পড়বো না, দেরি করে দাড়ি রাখবো না। আল্লাহ গো তওবা করলাম, মাফ চাই তোমার কাছে। আল্লাহ আমি এখন দাড়িটা রেখে ফেলতেছি, আল্লাহ গো এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আর নামাজ কামাই করব না, আজ থেকে আমি সঠিক পথে চলবো। আল্লাহ বলেন এইটাই তো আমি আমার বান্দার জবান থেকে শুনতে চেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা গুনাহ করবে, জমিনের উপর গুনাহ করবে, আর বান্দা মন থেকে তওবা করবে খালেস ভাবে। এই তওবা করার জন্য কোনো ইমামের প্রয়োজন নাই, তওবা করার জন্য কোনো মুয়াজ্জিনের কোনো প্রয়োজন নাই, এই তওবা করার জন্য কোনো পীরের প্রয়োজন নাই, এই তওবা করার জন্য কোনো মানুষের কাছে যেতে হবে না। বান্দা যেখানে আছো, যেখানে আছো, যেভাবে আছো, যেই হালতে আছো, আমি আল্লাহর কাছে মন থেকে মুখ দিয়া না, চামড়ার মুখ দিয়া বললা, একটু পরে লঙ্ঘন করলা, না 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 না, আল্লাহ বলেন জবান দিয়া না, মনের জবান দিয়া বান্দা তওবা করবে, আল্লাহর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন তওবা করতে দেরি হবে, আমার বান্দাকে মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। অতীয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন,
প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তওবা করতেছে আর এইভাবে চিন্তা করতেছে, তওবা করতে করতে চোখের পানিতে ফেলতে ফেলতে এইরকম বালিশটাকে বিলিয়ে ফেলেছে আর বলতেছে আমার ডানে কাউকে দেখা যায় না, বামে কাউকে দেখা যায় না, অন্ধকার ঘর, এখন আমার পাশে আমার বিবি শুধু আছে একমাত্র, আর কেউ নাই গা। এখন বিবি আমার ঘুমিয়ে পড়েছে, আমি সজাগ আছি, আমার কবরটা অন্ধকার, কবরটা গুণা নিয়ে যদি কবরে যাই তাহলে আমার কবরটা তো আমার ঘরের চাইতেও রুমের চাইতেও অন্ধকার হয়ে যাবে। এই রকম চিন্তা করতেছে আল্লাহর কাছে আর বলতেছে ও দয়ার মালিক, এমন কোনো গুনাহ নাই আমার জীবনে করি নাই। কত মায়ের বুককে খালি করে তার সন্তানটাকে ছিনিয়ে নিয়েছি, কত মানুষের মাথার ভিতর বাড়ি দিয়েছি, কত মানুষকে গালমন্দ করেছি, কত মানুষকে জবাই করে দিয়েছি, আমি ছিলাম একমাত্র সন্ত্রাস। এই রকম মানুষ আছে না নাই? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এরকম ভাবে হঠাৎ করে দৌড় দিল মসজিদের ভিতরে তওবা করার জন্য। আল্লাহর বান্দা ওযু করিয়া এই রকম তওবা করার জন্য যখন গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দা, তুমি যা পাপ করেছো, গুনাহ করেছো, তোমার গুনার কোনো ক্ষমা হবে না। আল্লাহর বান্দা মাথার থেকে টুপিটা খুলিয়া জমিনের মধ্যে শুইয়া পড়েছে। যেরকম বাবা সন্তানকে মারলে এই রকম সন্তান আবেগে আপ্লুত হইয়া কি করে, এই রকম সন্তান মাটির ভিতর গড়াগড়ি করতে থাকে। যখন সন্তান গড়াগড়ি করে তখন তার পিতা মাতার অন্তরের ভিতর ধাক্কা লাগে কি লাগে না? ধাক্কা লাগে না? ধাক্কা লাগে। বাবা সন্তানকে বুকে জড়াইয়া নেয়, মা সন্তানকে বুকে জড়াইয়া নেয়। যখন দেখে যে বালা জামাগুলা, সুন্দর জামাগুলা মাটির ভিতরে গড়াগড়ি করে নষ্ট করে ফেলতেছে, এইমাত্র গোসল করাই দিলাম সন্তানটাকে, এখন একটা জিনিস আবদার করেছে, না দেওয়ার কারণে সন্তান মাটির ভিতর গড়ি দিল, গড়ি দেওয়ার কারণে মায়ের অন্তরের ভিতর ধাক্কা লাগলো। আল্লাহ বলেন, বান্দা যখন ইমোশনাল হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করে, তওবা করতে যাইয়া বান্দা যখন মাটির ভিতর গড়াগড়ি করতে থাকে চোখের পানি পালাইয়া, এইরকম অবুঝ সন্তানের মতো যখন কান্না করে, তখন আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতর কেমন জানি একটা জোশ মেরে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ আমার আদরের গোলাম, আমার বান্দা, তওবা করেছো, তওবা করেছো, চোখের পানি থামাও, আর কান্না করো না, আর কান্না করো না, চোখের পানি ফেলা বন্ধ করে দাও, কারণ তোমার চোখের পানি দেখে আমি আল্লাহর রহমতের সাগরে কেমন জানি জোশ মেরেছে। বলেন সুবহানাল্লাহ। হে বান্দা, বলেছিলাম তোমাকে ক্ষমা করব না, যেই কারণে আমি আল্লাহ এখন তোমার চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? জুড়ে বলেন, কান্না করার দরকার আছে না নাই? আজকে বাবা মারা গেলে কান্না করি, বউ মারা গেলে কান্না করি, স্বামী মারা গেলে কান্না করি, আপনজন মানুষ মারা গেলে কান্না করি। আরে দেখলাম না গুনার জন্য কান্না করতে? পয়গাম্বর হাদিসের ভিতরে বলেন, আইনুন বাকাত, আইনুন বাকাত, আইনুন বাকাত হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আইনুন বাকাত খাশিয়াতান। যেই বান্দা আল্লাহর ভয়ে, খাশিয়াতুন মানে আল্লাহর ভয়, যেই বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, কবরের ভয় আছে না নাই? কবরের ভিতর ভয় আছে না নাই? আরে কবরটা তো হচ্ছে একটা আখিরাতের ফাইনাল না, প্রথম ইমিগ্রেশন। কবরটা হচ্ছে কবরের ভিতর যার ভালো হয়ে যাবে, ওই বান্দার প্রতিটা গাটিতেই তার রেজাল্ট ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কবরের ভিতর যার খারাপ হয়ে যাবে, বাকি অবস্থাগুলোও তার খারাপ হয়ে যাবে। কবরের ভিতর বান্দাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। বান্দা যদি বদকার হয়, বদকার হয়, তাহলে ওই বান্দা জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না।
আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলবেন নাফরমান নাফরমান, দুনিয়াতে এই তিনটা শব্দ জানার জন্য আমি আল্লাহ তোমার উপর 5 ওয়াক্ত হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। আমি আল্লাহ রমাদানের রোজাকে ফরজ করেছিলাম। আমি আল্লাহ তোমার যাকাতকে ফরজ করেছিলাম। আমি আল্লাহ এইভাবে করে ধনীদের উপর এই কাজটি ফরজ করেছি, আবার গরিবের উপর সমস্ত মানুষের উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজে আইন করে দিয়েছিলাম। বান্দা তুমি নামাজ করো নাই, রোজা করো নাই, সঠিক পথে চলো নাই, আমি আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করো নাই, নবীকে মহাব্বত করো নাই, নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে যাপন করো নাই, আজকে এই কবরের ভিতর জবাব দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন নাফরমানের জন্য কবরটা তাড়াতাড়ি জাহান্নামের আগুন বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ভাবে যখন একটা নেককার ব্যক্তিকে কবরে রাখা হবে, আর নেককার ব্যক্তি যখন বলবে আমার রব্বুকা, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিনুকা, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নাবিয়ুকা মান হাযার রাজুলুল লাযী বুইসা ফিকুম, এই রকমে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখাইয়া বলবেন ওই লোকটাকে চিনো কিনা। যখনই তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতর জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও আমার রহমতের ফেরেশতারা জান্নাত থেকে কবর পর্যন্ত আমার বান্দার জন্য জান্নাতি সুগ্রাণ আসার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে জালানা তৈরি করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বললাম এই জমিন প্রতিনিয়ত বলতে থাকে আল্লাহ তুমি একটু অনুমতি দাও না ফরমানকে গিলে ফেলি। আল্লাহ বলে তার জমিন থাম, আমার বান্দা তওবা করবে। আমি আল্লাহ আমার বান্দার জবানের দিকে তাকিয়ে আছি, আমার বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। বলেন